কষে দেখি 14। কষে দেখি 14 একের অঙ্কটা দেখ কি বলছে, যে না আমি ও আমার বন্ধু মালা দুজনে 15,000-25,000 টাকা মূলধন নিয়ে, আচ্ছা মূলধন মানে হচ্ছে ব্যবসার শুরুতে যে টাকাটা নিয়ে শুরু হয় ব্যবসা, সেটাকে বলে মূলধন। তো 15,000-25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। বছরের শেষে 16,800 টাকা লাভ হয়েছে। কে কত টাকা লাভ্যাংশ পাবো? এখানে কি পয়েন্ট কি? প্রথম তো হচ্ছে হু, কারা কারা ব্যবসা করছে? আমি আর আমার বন্ধু মালা, দুজনে। সেকেন্ড, হাউ মাচ, কত টাকা ইনভেস্ট করেছে? আমি দিয়েছি কত? 15,000। আমার বন্ধু মালা কত দিয়েছে? 25,000। আরে সবার কাছে আমার চেয়ে বেশি টাকা। তো এত এত টাকা। থার্ড কোশ্চেন হওয়া উচিত লাভ কতটা হয়েছে, প্রফিট কত টাকা লাভ হয়েছে? লাভ হয়েছে 16,800 টাকা। যখনই প্রশ্নটা পড়ছিস তোর মাথার মধ্যে ব্যাকগ্রাউন্ডে এসব চলে আসা উচিত। এসে গেল। এবার শুরু করছি অঙ্ক। যে না আমার ও মালার মূলধনের অনুপাত হচ্ছে 15,000:25,000, যেটা হলো 15:25, 5 দিয়ে কাটলে 3:5। তাহলে আমার লাভ্যাংশ কত হবে? আমার লাভ্যাংশ মানে আমার লাভের অংশ, কি বলছিলাম মনে কর, যে আমার অনুপাতের অংশটা বাই টোটালটা, আর সঙ্গে কত গুণ যায়? সঙ্গে গুণ যাবে যেটা অ্যাকচুয়াল লাভ হয়েছে, মানে 16,800। মানে হচ্ছে 3/8 ইন্টু 16,800, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 একে 8, মানে এটা হয়ে যাচ্ছে 6,300 টাকা। আমার তো নয় হলো, মালার কি হবে? মালার লাভ্যাংশ 5/3 + 5 ইন্টু সেম 16,800, এটা 5/8 ইন্টু 16,800, কাটবে তো সেম, এটা হয়ে গেল 10,500 টাকা। তাহলে আমি পেলাম 6,300 এবং মালা পেল 10,500। তো এর শেষে উত্তরটা লিখে দেবো। অতএব বছরের শেষে, যেমন প্রশ্নে আছে বছরের শেষে, প্রশ্ন কি জিজ্ঞেস করেছিল না, হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। তো এখান থেকে বানিয়ে দিই। তাহলে আমি লাভ্যাংশ পাবো 6,300 টাকা ও মালা লাভ্যাংশ পাবে 10,500 টাকা। ব্যাস, অঙ্ক শেষ। এখানকার অঙ্কগুলো এরকমই সহজ সরল সিম্পলভাবে চলে, আশা করি বুঝতে আপত্তি হয়নি। নেক্সট দুইটা দেখা যাক, দুইটা পর কি বলেছে না, প্রিয়ম, সুপ্রিয়, বুলু তিনজনে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে ছোট্ট একটা মুদিখানার দোকান খুলেছে। বছরের শেষে 3,000 টাকার লোকসান হয়ে গেল। যা, কে কত লোকসান দিতে হবে? ব্যবসাতে তো সবসময় লাভ হয় না, লোকসানও হতে পারে না। লোকসানটাকেও সমানভাবে ভাগ করে নেওয়া উচিত, যার যতটা অংশ সেই হিসেবে। তাহলে এখানে প্রথম প্রশ্ন সেই হু, কে 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 আছে না আছে হচ্ছে, এটাকে একটু অন্য কালিতে লিখে দাঁড়াতো।
কারণ এটা মেন তো অঙ্কের মধ্যে থাকবে না, এটা ভাবনা চিন্তা। তাহলে প্রথম হচ্ছে হু, কে কে আছে? প্রিয়ম আছে, আর কে আছে? সুপ্রিয় আছে, আর কে আছে? বুলু আছে। প্রিয়, সুপ্রিয়, বুলু। নেক্সট কোশ্চেন, হাউ মাচ? কত কত দিয়েছে? প্রিয়ম দিয়েছে 10,000 টাকা। ও না, সরি, প্রিয়ম দিয়েছে 15,000 টাকা। সুপ্রিয় দিয়েছে 10,000 টাকা, আর বুলু দিয়েছে 25। পরিষ্কার। থার্ড হচ্ছে, এখানে যেহেতু লস হয়েছে, তাহলে কতটা লস হয়েছে? না, লস হয়েছে 3,000 টাকা। এবার শুরু করব অঙ্ক। আমি না এখান থেকে আর অত বেশি হেজিয়ে লিখছি না, শর্টে লিখছি। লেখাগুলো কিন্তু আগের মতোই যাবে, যে আমার মালার যেমন ছিল তেমন প্রিয়ম, সুপ্রিয়, বুলুর মূলধনের অনুপাত এত, তাহলে প্রিয়মের লভ্যাংশ এত, বা প্রিয়মের ক্ষতির অংশ এত, লোকসান এত, মালার লোকসান এত, এরকম করে করে লেখা যাবে। ওগুলো আমি মেন কাজটুকু দেখাচ্ছি। তাহলে এখানে প্রিয়ম, আর কে আছে? সুপ্রিয়, আর কে আছে? আর আছে বুলু। প্রিয়মের 15,000, সুপ্রিয়র 10,000, আর বুলুর 25,000, যেটা মানে 15, 10, 25, শূন্যগুলো বাদ দিলে, যেটা মানে 3 5-এ 15, মানে 5 3-এ 15, 5 2 10, 5 5-এ 25। এটা হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। তাহলে আনুপাতিক ভাগ হার কার কার কত কত যাবে? প্রিয়মের 3/3 + 2 + 5, মানে 3-এর 10। সুপ্রিয় এর যাচ্ছে একবারে করে দিই 2-এর 10। আর বুলুর হচ্ছে 5-এর 10। কাটাকুটিগুলো কিন্তু করছি না। দেন এদের লোকসান হয়েছে, কত লোকসান হয়েছে? টোটাল 1,000 টাকা। তাহলে এর ভাগে পড়লো 300, এর ভাগে 200, এর ভাগে 500 টাকা। তিনজনের কত কত কাকে কাকে লোকসান দিতে হবে বেরিয়ে গেল। হেবি না? তারপরটা দেখা যাক। এই 4 কেন? 3-এরটা, তাই তো? তিনেরটা কি বলছে? শোভা ও মাসুদ দুজন মিলে কত এটা? 2,50,000, 2.5 লাখ টাকায় একটা গাড়ি কিনেছে, সেটাকে 2,62,500 টাকায় বিক্রি করলো। কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে কে কত টাকা লভ্যাংশ পেল? তাহলে প্রথমত কে কে আছে আমাদের এখানে? হু, শোভা, মাসুদ। হাউ মাচ? দেখ, একটাও জানি না, কিন্তু বলেছে যে শোভা, ও সরি মাসুদ না, মামুদ, সরি, শোভা মামুদের 1.5 গুণ টাকা দিয়েছে। শোভা মামুদের 1.5 গুণ টাকা। তাহলে ধরে নিলাম মামুদ দিয়েছে X টাকা, তাহলে শোভা দিয়েছে 1.5 গুণ X টাকা। এবার 1 পূর্ণ 1-এর 2, মানে তো 3-এর 2, তাই না? 2 একে 2 আর 1-এ 3, 3-এর 2। তাহলে এটাকে আমি এরকমভাবে না লিখে দিলাম 3-এর 2 X টাকা। এবং লাভ কত হয়েছে? দেখ, এখানে লাভটা ডাইরেক্ট বলেনি, লাভটা আমাকে বার করতে হবে।
2,50,000 টাকায় কিনেছিল, 2,60,000 টাকায় বেচে দিয়েছে। তাই 2,62,500 থেকে 2,50,000 বাদ যদি দিয়ে দিই, এটা হয়ে যাচ্ছে 12,500 টাকা। 12,500 টাকা প্রফিট হয়েছে। বেশ, মেন অঙ্কে ঢোকা যাক। শোভা ও মামুদ 3-এর 2x = x, তার মানে 3-এর 2:1। নিচে ভগ্নাংশ রাখতে নেই, 2 দিয়ে যদি গুণ করে দিই 3:2। তাহলে এটা অনুপাত। আনুপাতিক ভাগ হার কত? শোভার জন্যে দেখ 3/2 + 3 মানে 3/5, আর মামুদের জন্যে 2/2 + 3 মানে 2/5। কত লাভ হয়েছে? 12,500। 12,500 5 দুগুণে 10, 5 পাচ্ছে 25, 2500। এটা হয়ে গেল 7500, এটা হয়ে গেল 50, মানে 5,000 টাকা। তাহলে একজন 7,500 টাকা পাচ্ছে আর একজন 5,000 টাকা পাচ্ছে। যে বেশি টাকা দিয়েছে বেশি পাচ্ছে। শোভা বেশি টাকা দিয়েছিল, তাহলে শোভা পেল 7,500 টাকা, মামুদ পাচ্ছে 5,000। চারেরটাও একই রকম। তিন বন্ধু এত টাকা করে, দেখ 3 বন্ধু 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করেছে, দিয়ে 1,800 টাকা লোকসান হয়ে গেছে। একদম ঠিক আগের অঙ্কটার মতোই, যেরকম করলাম প্রায় সেম। তো খুব একটা কিছু নেই। মূলধনের অনুপাত কে আছে? 3 বন্ধু আছে, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু। কত 5, 6, 7,000, তাহলে 5:6:7। লোকসান হয়েছে 1,800। আনুপাতিক ভাগ হার কত অংশ পড়বে দিয়ে একদম একই, এটা আর করছি না। চারেরটা সেম অ্যাজ 2-এরটা, একেবারেই করছি না। 5-এরটা থেকে আবার দেখা যাক। 5-এরটা দেখ কি বলেছে, দীপু, রাবেয়া ও মেঘা তিনজনে 6.5, 5,200, 9,100 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। 2-এর 3 অংশ তারা ঠিক করেছে সমানভাবে ভাগ করবে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। এটাতে একটু টুইস্ট আছে, প্রশ্ন একই থাকছে। কে আছে? হু। কারা আছে না, দীপু আর রাবেয়া আর মেঘা। দীপু, রাবেয়া, মেঘা। হাউ মাচ, কত টাকা করে দিল? এ দিয়েছে 6,500, 5,200, 9,100। দেন বলছে প্রফিট কত প্রফিট হয়েছে না, 14,400। এবার শুরু হচ্ছে টুইস্ট। এক তো আমি এদের অনুপাতটা এখানে ডাইরেক্ট করে দিলাম। দেখ 6,500, 5,200 আর 9,100, মানে হচ্ছে 65, 52 আর 91। মানে 13 দিয়ে ভাগ করলে দেখ 5 তেরং 65, 4 তেরং 52, 7 তেরং 91। অনুপাত রেডি। কিন্তু যে লাভটা হয়েছে না, টোটাল যে লাভ হয়েছে, ওরা বলছে তার 2-এর 3 অংশ তারা সমানভাবে ভাগ করবে, বাকি যে 1/3 অংশ পড়ে থাকছে সেটাকে মূলধনের অনুপাতে ভাগ করবে। তার টোটাল লাভ 14,400। 14,400 2-এর 3 অংশ কত? 3 দিয়ে কাটলে 3 4 12, 3 8 24, মানে 9,600। তাহলে এই 9,600 টাকা ওরা সমানভাবে ভাগ করে নেবে তিনজনে, এবং বাকি যা পড়ে থাকছে 4,800 টাকা,
সেটাকে ওরা ভাগ করবে মূলধনের অনুপাতে। বাকি 4,800 দেখ 14,400 থেকে 9,600 বাদ দিলে, এখান থেকে 9,600 যদি বাদ দিয়ে দিই তাহলে 4,800 পড়ে থাকছে। তো কি বলছিলাম, ও হ্যাঁ, ঠিক আছে। তো এই যে 9,600টাকে সমান 3 ভাগে ভাগ করবে, মানে এক একটা ভাগ কত করে করে হবে, 9,600 ইন্টু 1 3, 3 3 9, 3 2 6, মানে 3200 করে করে 3টে টুকরো হবে। আর এই টাকাটাকে ওরা মূলধনের অনুপাতে ভাগ করবে। মূলধনের অনুপাত মানে 5 আর 4 আর 7, 5 আর 4 12 আর 4 16, তাহলে 5 16, 4 16, 7 16, 4,800। ষোলো দিকে করলে 3 16 48, 3 16 48, 3 16 48, মানে এটা থেকে যে ভাগগুলো হলো, প্রথম জন পাচ্ছে 1500, দ্বিতীয় জন পাচ্ছে 1200, আর তৃতীয় জন পাচ্ছে 2100। তাই দেখ টোটাল 14,400 টাকা লাভ হয়েছিল, সেটাকে ভাগ ভাগ করেছে, দু টুকরো করেছে, 2 এর 3 আর 1 এর 3, মানে 96 আর 4800। এবার 9600টাকে ওরা সমানভাবে ভাগ করে দিয়েছে নিজেদের মধ্যে, সবাই পেল 3200 করে। বাকি যে 4800 সেটাকে ওরা মূলধনের অনুপাতে ভাগ করলো, কেউ 1500 পেয়েছে, কেউ 1200, কেউ 2100। তাহলে প্রত্যেকে টোটাল কত পেল না, প্রথম বন্ধু এই 1500 আর 3200, বাবা, প্রথম বন্ধু এই 1500 আর 3200 এই টোটালটা পাবে, দ্বিতীয় বন্ধু এই 3200 আর 1200 টোটালটা পাবে, আর তৃতীয় বন্ধু 3200 আর 2100 টোটালটা পাবে। তাহলে দীপু কত পেল, দীপু পেল 3200 আর 1500, 4700। রাবের 3200 আর 1200, 4400। মেঘার কাছে সবচেয়ে বেশি টাকা, 3200 আর 2100, 5,300 টাকা। ঠিক আছে, এরমভাবে এই অঙ্কগুলো মোটামুটি যাবে। তো যদি কোনো জায়গায় মনে হয় স্লো যাচ্ছে বা কিছু স্কিপ করে এগোতে পারিস, কারণ বুঝতে পেরে গেলে সময় নষ্ট করে কী হবে, ধীরে ধীরে এগো, হয়ে যাবে। 6টা যদি বলা হয়, 6 অঙ্কটা দেখ, 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000 এবং 12,000 টাকা সংগ্রহ করে ধার নিয়ে ব্যাংক থেকে একটা কিছু করেছে, ব্যবসা করেছে। ব্যবসার শেষে দেখলো 13,400 টাকা লাভ হয়েছে। লাভ থেকে 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। এখানেও প্রশ্ন সেম সেম থাকবে, যে প্রথমত কে, দ্বিতীয়ত কত, আর লাস্টলি প্রফিট। কে তো ওই 3 বন্ধু, কত কত দিয়েছে, 8, 10 আর 12,000 করে। প্রফিট কত হয়েছে, এখানটা একটু খেয়াল করবি, 13,400 টাকা মোট প্রফিট হয়েছে, লাভ হয়েছে সত্যি, কিন্তু ব্যাংকের কিস্তি, মানে ব্যাংক থেকে ধার নিয়েছিল তো না, তো তার সুদ বাবদ যে কিস্তি সেটা দিতে হয়েছে 5,000 টাকা। তাহলে 5,000 যদি বাদ দিয়ে দিই, অ্যাকচুয়ালি 8,400 টাকা এটা ওদের হাতে থাকছে ব্যাংকের ধার শোধ করার পর, ধার শোধ না, কিস্তি শোধ করার পর। তো এই 8,400 টাকাটা ভাগ হবে, 13,400 টাকা ভাগ করে দিস না, কারণ ব্যাংকে টাকা দিতে হয়েছে, দেওয়ার পর যে বাকি পড়ে থাকলো 8,400, সেই টাকাটা ভাগ হচ্ছে। তো এরকম করে এই অঙ্কটাও আগেরগুলোর মতো, আমি আর করছি না, সেম সেম, অলমোস্ট সেম সেম। তারপর সাথেটা দেখ, সাথেটা কি বলছে, 2 বছরের মধ্যে ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু কিছু কিছু টাকা ধার নিয়েছে। 2 বছর পর দেখা গেল
মোট এত টাকা তাদের আয় হয়েছে। মূলধনের অনুপাত ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজে নিজে ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিল। এখন কার হাতে কত টাকা থাকবে সেটা হিসাব করি। 2 বছর পর ফেরত দিলে, 2 বছরের মধ্যে ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, তোদের মাথা খাওয়ার জন্য বলেছে। তার মানে কি না, ব্যাংকে কোনো সুদ এক্সট্রা দিতে হচ্ছে না, যত টাকা ধার নেওয়া ছিল তত টাকাই ফেরত দিতে হবে। বেশ, 3 বন্ধু 6,000, 8,000, 5,000 করে ধার নিয়ে শুরু করছে, ভালো কথা। 2 বছর পর দেখা গেছে 30,400 টাকা আয় হয়েছে, আরও ভালো কথা। প্রত্যেকে সেটাকে মূলধনের অনুপাতে ভাগ করলো, দিয়ে ব্যাংকে যার যত অংশ টাকা শোধ করে দিল। কোশ্চেন এখানেও সেম। ফার্স্ট হু, কারা? 3 বন্ধু, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু। হাউ মাচ, কত কত টাকা ধার নিয়েছে? প্রথম বন্ধু 6,000, আমি না করলাম 6K, 8K আর 5K। আশা করি তোরা সবাই কি মানে বুঝিস। এত নিয়ে 4খানা সাইকেল রিক্সা ক্রয় করেছে। 2 বছর পর দেখা গেছে যে না, কত প্রফিট হলো? প্রফিট হয়েছে 30,400 টাকা। এই 30,400 টাকাকে তিনজনের মতো ভাগ করে নেবে। দেখ, অনুপাত করবি, 6:8:5 আসবে। ভাগ করার পর দেখবি প্রথম বন্ধুর ভাগে পড়ছে 9,600 টাকা, দ্বিতীয় বন্ধুর ভাগে পড়া উচিত 12,800 টাকা এবং তৃতীয় বন্ধুর ভাগে পড়া উচিত 8,000 টাকা। এই টাকা থেকে যে তারা বাড়ি নিয়ে চলে যাবে পকেটে করে? না, ব্যাংকের টাকাটা তো শোধ করতে হবে না, ধার নিয়েছিল। তো এখান থেকে বাদ পড়বে ব্যাংকের ধার নেওয়া টাকাটা। এই কত ধার নিয়েছিল? 6,000, এ নিয়েছিল 8,000 আর এ নিয়েছিল 5,000। বাদ দেওয়ার পর শেষমেশ যেটা ওদের কাছে পড়ে থাকবে 3,600, 4,800 এবং 3,000। এই 3টে হওয়া উচিত উত্তর। এত টাকা নিয়ে তারা বাড়ি যেতে পারবে। তাহলে হাতে থাকা এই যে টাকাগুলো এদের অনুপাত কত, যেটা চেয়েছে প্রশ্নে না, যে তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে করে দেখে নে। 3600, 4800, 3,000। 0 কেটে গেলে 36, 48, 30। 6 দিয়ে করে দিলে 6 6 36, 8 6 48, 5 6 30। ব্যাস, দেখ এটা আর এটা ওটা তো নয়, এটা আগের অঙ্ক, এটা সেম এসছে। স্বাভাবিক, মূলধন অনুপাত ওর অনুপাত একই হওয়ার কথা, বোঝা যাচ্ছে। এরমভাবে ভাগাভাগি চলবে। 8এরটা একটু দেখা যাক। 8এরটাতে আবার একটু অন্যরকম টুইস্ট আছে। 7এরটা এরম করে করবি, হয়ে যাওয়া উচিত। 8এর অঙ্কটাতেও প্রথম প্রশ্ন সেই একই, দ্বিতীয় প্রশ্ন একই, কে আর কত। তাহলে প্রথমত হু, কে টাকা নিয়েছে? আবার 3 বন্ধু কত কত টাকা নিয়েছে? হাউ মাচ? 1,20,000, 1,50,000 আর বাবা, এটাকে আমি করে দিলাম, ইউটিউবটা দেখিস, আশা করি বুঝবি। 120K, 150K আর 110K। কে মানে 1000 আর 3টে করে শূন্য, তার জায়গায় কে বসিয়ে দিয়েছি। তো এখান থেকে অনুপাত করলেও দেখবি সেই সেম 12:15:10 আর 11 এই অনুপাতে আসছে টাকাগুলো, আনুপাতিক ভাগ আর ঠাকার করে। নেক্সট হচ্ছে প্রফিট কত হচ্ছে। প্রফিট
এদের এত কিছু করে মোট আয় হয়েছে 29,260 টাকা। 29,260 টাকা। তো এই প্রফিটটাকে মূলধনের অনুপাতে ভাগ করে নিলেই মিটে যেত, কিন্তু না, এনারা তা করবেন না। এনারা কী করবেন, প্রফিটটাকে দুটো টুকরো করবেন, একটাকে 3:2:2 অনুপাতে ভাগ করবেন আর একটাকে মূলধনের অনুপাতে। তার কারণ যথেষ্ট। ধর তুই একটা রেস্টুরেন্ট খুললি, তুই সেখানে রান্না করছিস, ম্যানেজ করছিস, সব কিছু করছিস, আর তোর দুটো বন্ধু শুধুমাত্র টাকা দিয়ে খালাস, আর কিছু করছে না। সবাই সমান সমান টাকা দিয়েছিস, কিন্তু সমান সমানভাবে তোরা লাভ পেয়ে যাবি? ওরা তো কিছুই করলো না, শুধু টাকা দিয়ে বসে থাকলো, তুই তো যত খাটলি। এটা অন্যায়। তো সেই হিসেবে, সেই কারণে যে কারোর কাজ হয়তো বেশি, কারোর কাজ হয়তো কম, সেই অনুযায়ী তারা একটা সম্বন্ধে এলো যে কি না, এই প্রশ্ন অনুযায়ী টোটাল যে টাকাটা আছে, টোটাল যে 2,960 টাকা আছে, তার দুটো টুকরো করো, একটা 2/5 আর একটা তাহলে বাকি থাকছে 3/5 অংশ। একটা 2 বাদ গেছে। 29,260 টাকা, এই 2/5 অংশ মানে কত? এটাকে যদি কাটা হয়, হ্যাঁ, আমি একবারে লিখে দিলাম 11,704 টাকা। আচ্ছা, করিয়ে দেখাই। 5 দিয়ে কাটলে দেখ, 5 5 25, 5 8 40, 5 5 25, 5 2 10। এটাকে 2 গুণ করলে 11,704 টাকা। তাহলে এখানে পড়ে থাকছে 11,704 টাকা। আর বাকি 3/5 অংশে কত টাকা থাকছে? বাকি টাকাটা বিয়োগ করলে পাবো 17,556 টাকা। বিয়োগ করে দেখতে পারিস কি? বিয়োগ তো করতেই হবে, তোরা তো অঙ্কটা করবি, আমি তো শর্টে বলছি। তাহলে 11,704 আর 17,556। এইখানে এই 2/5 অংশটা ওরা কীভাবে ভাগ করবে বলেছে? 2/5 অংশ কাজের জন্য 3:2:2 এই অনুপাতে ভাগ হবে। বাকি যে অংশটা থাকলো সেটাকে মূলধনের অনুপাতে, মানে 12:15:11 এই অনুপাতে ভাগ করা হবে। দিয়ে কার কাছে কত টাকা থাকবে? যদি 12, 15, 11 হিসেবে ভাগ করি, সেটাকে আনুপাতিক ভাগাহার করে আগের মতো করেই দেখবি 3 জনের ভাগে ভাগে কত কত পড়ছে। 12, 15, 11 করলে দাঁড়া, প্রথম বন্ধুর পাওয়ার কথা 5,544 টাকা, দ্বিতীয় বন্ধুর পাওয়া উচিত 6,930, আর তৃতীয় বন্ধু 5,082। তেমনি এটাকে যদি কাজের অনুপাতে ভাগ করা হয়, 3:2:2 অনুপাতে, মানে এখান থেকেও সে আনুপাতিক ভাগ হার বার করে গুণ করে গরম করে, মানে ওই 11,704 গুণিত 3-এর 9 তো 3-এর 3, 4, 5, 6, 7, 2-এর 7, 2-এর 7 এরকম করে করে এখানে যে টাকাগুলো আসবে সেগুলো হচ্ছে 5,016 টাকা, 3,344 এবং 3,344। এবার টোটাল করে দেবো, এর সাথে এর, ওর সাথে ওর, তার সাথে তার, যোগ করে মোট প্রথম বন্ধুর কাছে আসা উচিত 5,544-এর সাথে 5,016, টোটাল 10,560 টাকা। দ্বিতীয় বন্ধু সেরকম করেই পাবে হচ্ছে 10,274 টাকা, এবং তৃতীয় বন্ধুর পাওয়া উচিত 8,426 টাকা। প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, ঠিক আছে? এইরকম মাঝে মাঝে এদের মুড হয় যে কিছু কিছু টাকা মূলধনের অনুপাতে ভাগ করি, কিছু টাকা অন্য অনুপাতে ভাগ করি।
এই পার্টে 8 অবধি থাকলো, পরের পার্টে বাকিটা আমরা করে নেব।